আজকে শেয়ার করছি আপনাদের সঙ্গে ঝিনুক পিঠা বা চিরনি পিঠা। এটা এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত হওয়ার কারণে এটা কিন্তু অনেকটা পরিচিত সবার কাছে। এই পিঠাটি বাসায় যদি আপনারা একবার তৈরি করে খেতে পারেন আর একবার যদি তৈরি করেন তাহলে মাসের পর মাস সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কত পরিমাণে কি রকম করে এটা তৈরি করা হয়ে গেছে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। দেখুন এখানে আমি চালের গুঁড়া নিয়েছি। এটা আতপ চালের গুঁড়া, ভিজা বা শুকনা যেটাই হোক না কেন আমি শুকনা খোলায় এটাকে টেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন টেলে নিলে হবে কি শুকনা বালির মতো ঝরঝরা হয়ে যাবে। এরকম পর্যায়ে কিন্তু আমাদের নামিয়ে নিতে হবে। আমি একটা বড় বলের মতো এটাকে ঠান্ডা করে নিচ্ছি। গরম অবস্থায় কিন্তু এটাকে পানির মধ্যে দিয়ে সিদ্ধ করা যাবে না, ঠিক আছে, রেখে ঠান্ডা করে নিব। এখন আমি কিন্তু এখানে 5 কাপ পরিমাণ পানি দিয়েছি। যেহেতু আমার চালের গুঁড়ার পরিমাণটা 5 কাপ পরিমাণ, আমি এখান থেকে 1 কাপ ওই পানি উঠিয়ে রাখলাম যাতে কম বেশি হতে পারে, পরবর্তীতে আমরা দিয়ে নিতে পারি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পানিটা একদম বলক আসবে তখন কিন্তু এই চালের গুঁড়াগুলো দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন এখন আমি চালের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। আর চাল অনুযায়ী কিন্তু পানিটা আমার কাছে মনে হয় একটু কম বেশি লাগতে পারে। আপনারা যদি হীরা চাল ব্যবহার করেন তাহলে অবশ্যই কিন্তু আমার মতো এরকম পানি উঠিয়ে রাখবেন। আর যদি 28 বা 29 চালের গুঁড়া ব্যবহার করেন তাহলে কিন্তু 5 কাপ চালের গুঁড়ার জন্য 5 কাপ পানি যথেষ্ট। তবুও আপনাদের একটু রিকোয়েস্ট করব যে একটু পানি উঠিয়ে রাখবেন যাতে লাগলে পরবর্তীতে দেওয়া যায়। দেখুন 5 মিনিট আমি চুলায় কিন্তু একদম লো হিটে ঢেকে রেখেছি। তারপর আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটা বলের মধ্যে। এখানে আমি অনেক পরিমাণে এখানে দিয়েছি এবং পিঠাটি তৈরি করছি। আপনারা চাইলে এর সমপরিমাণ অথবা কম কিন্তু পিঠাটি তৈরি করতে পারেন। ডোটিকে মেখে আমি একটা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখছি। কাপড়টা অবশ্যই ভিজিয়ে নিতে হবে। দেখুন কিছুটা পরিমাণে ডো নিয়ে আমি এরকম করে গোল করে তারপরে একটু এক কোণায় ডাউন করে দিয়ে একটা চিরুনির উপর রেখে আর একটা চিরুনি দিয়ে এই পিঠার শেপটি দিয়ে দিচ্ছি। এটা করা অনেক সহজ এবং অনেক সুন্দর হয় দেখতে, অনেক আকর্ষণীয় দেখায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সবগুলো পিঠা আমি এখানে করে নিয়েছি। এখন আমরা ভাজবো। ভাজার আগে এখানে গুড়ের শিরাটা তৈরি করে নেব। এখানে আমি 2.5 কাপ পরিমাণ গুড় দিয়েছি আর এখানে পানি দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ করে। 3 বার করে পানি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন গুড় যদি দেন 1 কাপ তাহলে পানি দিবেন 1/2 কাপ, ঠিক আছে। সমান এবং সোজা সহজভাবে আপনাদের বুঝিয়ে দিলাম। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। এখানে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। আপনারা চাইলে এখানে মৌরি দানাও ব্যবহার করতে পারেন। আমি এখানে স্কিপ করেছি, আমার কাছে ভালো লাগে না তাই স্কিপ করেছি। আর তেজপাতাটা দিয়ে আমি কিন্তু ঢেকে নামিয়ে রাখবো। এখন পিঠাগুলো ভেজে নেব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেলে ফ্রাই প্যানটা তারপরে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই এই পিঠাটি কিন্তু ডুবা তেলে ভেজে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে পিঠাটা দিয়ে দিচ্ছি আর পিঠা মিডিয়াম টু হাইতে থাকবে। দেখুন কত সুন্দরভাবে এই পিঠাটি ভাজা হয়ে যায়। খেতে এতটা টেস্টি হয়ে থাকে, না দেখলে আপনারা এবং না খেলে একদমই বুঝতে পারবেন না এটা কতটা মজাদার একটা পিঠা। এই সবচেয়ে মজাদার হয়ে থাকে আমার কাছে মনে হয়েছে চালের গুঁড়াটা যে টেলে নেওয়া হয়েছে, এর জন্য অনেক সুন্দর একটা স্মেল আছে। দেখুন এরকম ব্রাউন কালার করে আমরা ভেজে নিব। তেল ঝরিয়ে তারপরে কিন্তু শিরার মধ্যে দিয়ে দিব। দেখুন আমি এখানে উঠিয়ে নিচ্ছি একদম তেল ঝরিয়ে। আর পিঠাটা অবশ্যই গরম শিরার ভিতর দেওয়ার চেষ্টা করবেন অথবা পিঠা গরম থাকা অবস্থায় শিরার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন এখন আমি এখানে এই শিরার মধ্যে দিয়ে 6 থেকে 7 মিনিটের মতো এর মধ্যে রাখবো। ভিডিওটা ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। আশা করি এতে আমার কাজ করার আগ্রহ বাড়বে এবং আপনাদের নতুন নতুন ভিডিও দিতে অনেকটা সহায়ক হব। দেখুন 7 মিনিট পর আমি এখন এই শিরা থেকে অন্য একটা পাত্রে তুলে নিব। তারপরে আর যেগুলো ভেজে নিব তারপরে এই ভাজা পিঠাগুলো এর মধ্যে আবার দিয়ে দেব। বলতে গেলে একবার ভেজে নেব, উঠিয়ে নিব, আবার ভেজে উঠিয়ে এর শিরা থেকে আবার উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন উঠিয়ে নিয়েছি। আর এটা খেতে কিন্তু অনেকটা টেস্টি হয়ে থাকে, উপর থেকে ক্রিস্পি, ভিতর থেকে জুসি হয়ে থাকে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে।
দেখতেই পাচ্ছেন ভিতরে কতটা জুসি দেখাচ্ছে। এটা কিন্তু অনেকটা মজাদার। এটা খেয়ে তো আমি একদম এর ফ্যান হয়ে গেছি। আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন, আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।